কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে মোল্লা, এটা কি জামাতের না সরমনার কইতে পারি না, বলতেছে সরমনায় এবং জামাতকে ভোট না দিলে সে সরাসরি কাফের এবং সরাসরি জাহান্নামে চলে যাবে। আল্লাহ কি এই ধরনের কোনো কথা কইছে কোরআনে? হয়তো এই কোরআন আমরা পাই নাই, হয়তো সে পাইছে বোধহয়, মনে হয় এই জন্যই সে কোরআন থেকে বলতেছে। কারণ জাহান্নামে জান্নাতে সে কাফের কিনা এগুলার ফয়সালা দিবে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর উপরে যায় সে ফতোয়া দিতেছে। তাহলে সে কে কাফের? যে জামাত এবং সরমানাকে ভোট না দিবে সে কাফের, না যে বলতেছে সে কাফের? এটার জন্য মুফাসসির মুহাদ্দিস ও আর দরকার নাই। যারা একটু সাধারণ জ্ঞান আছে তারাই বুঝতে পারে কে কাফের। ক্ষমতায় যাওয়ার জন্য এই ধরনের উদ্ভট কথাবার্তা, কুফরি কথাবার্তা, শিরকি কথাবার্তা, এইগুলা শিরক, এগুলা দেখে না। তৌহিদি জনতা নামের যে একটা জঙ্গি তৎপরতা মব, তৌহিদি কাকে বলে এটাই তো জানে না। মনে তৌহিদি যারা জনতা যারা বলে তৌহিদি কাকে বলে এটাই জানে না। এই দাড়ি টুপি লাগায়া এই ধরনের মিথ্যা কথা বলা, এই ধরনের শিরকি কথাবার্তা বলা তৌহিদি জনতা তাদেরকে দেখে না। কারণ বলবো না, কারণ সুরে সুরে মাসতুদ ভাই। কারণ তৌহিদ হচ্ছে আল্লাহর একাত্মবাদের। তাহলে আল্লাহর একাত্মবাদ বলতে কি? যে আল্লাহর আদেশ নির্দেশে পুঙ্খানুপুঙ্খানু রূপে মেনে চলে, তার হুকুমের বাহিরে চলে না, তারা হচ্ছে তৌহিদ। যেমন পশু পাখি, গৃহ গাছপালা, কীট পতঙ্গ, তারা তৌহিদে বাস করে। তারা আল্লাহর হুকুমের ব্যতীত অন্য কোনো কিছু করে না, এবং তারা সর্ব অবস্থা আল্লাহর জিকির অবস্থায় থাকে। তারা হচ্ছে তৌহিদি। এই জনতা যারা তৌহিদি বলে তারা সুর, এক নম্বর সুর। দেখছি বিভিন্ন খানকায় এবং দরবারে আগুন জ্বালাইছে, তারপরে লুট করছে, অনেক কিছু গরু বাছুর, চাল ডাল যা পাইছে ডেক ডেস্কি সব চুরি করে নিয়ে গেছে। এই হলো তৌহিদি জনতার ধর্ম। তাহলে আগে বুঝতে হবে তৌহিদি কি, তারপর তৌহিদি কোনো জনতা তৌহিদি হতেই পারে না। তো যাই হোক, এই ধরনের বন্ড প্রতারক এবং মুশরিক কাফেরদের থেকে দূরে থাকতে হবে। নিজের জ্ঞান দ্বারা পরিচালনা করতে হবে জীবন। কারণ দল কানা হইলে হবে না, ব্যক্তি কানা হইলে হবে না। নিজেরা আল্লাহ জ্ঞান দিয়েছে, নিজের জ্ঞান দ্বারা চলেন। ভুল পথেও যদি চলেন নিজের জ্ঞান দ্বারা চলেন। কারো কথায় বেড়ার ফালের মতো ছুটে চললে হবে না।